আসসালামু আলাইকুম। শুরু করলাম নতুন আরেকটি ভিডিও। আর আজকে আমরা দেখাতে চলেছি তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞানের দ্বিতীয় সাময়িকের। আমরা দেখো এখানে পঞ্চম অধ্যায়ের যে শক্তি সেটা দিয়ে আমরা আলোচনা করব। 58 পৃষ্ঠা। তো আমাদের শুরু হবে 59 পৃষ্ঠা থেকে 110 পৃষ্ঠা পর্যন্ত এবং অধ্যায় হলো 5 থেকে 8। তাহলে 59 পৃষ্ঠা পর্যন্ত আমরা যাই। এটা যদি আমরা 59 দেখো 73 এই এই শক্তি থেকে আমাদের শুরু হবে আমাদের যে দ্বিতীয় টার্ম পরীক্ষা। তো আমাদের সাথে থাকো। দেখো মেইন বইয়ের যে তৃতীয় 59। তো আমাদের এখানে তোমাদের কিন্তু 30 মার্কের একটা প্রশ্ন বা পরীক্ষা আছে, যেটা এখান থেকে এই যে বিষয়গুলি নিয়ে কাজ আছে, সেই কাজগুলো নিয়ে আমি মূলত বলবো। তো আমি একটু প্রথমটা পড়িয়ে নিই। অধ্যায় 5 শক্তি, প্রাথমিক বিজ্ঞান, তৃতীয় শ্রেণী। আমাদের চারপাশে গাড়ি চলে, বাতি জ্বলে, টেলিভিশন চলে, রান্না করা হয়। এই কাজগুলো করতে শক্তি ব্যবহৃত হয়। শক্তি কি? শক্তির বিভিন্ন ধরন। শক্তির বিভিন্ন ধরন বা রূপ আছে। চারপাশ থেকে আমরা শক্তির বিভিন্ন রূপ খুঁজে বের করতে পারি। আমাদের চারপাশে কি কি ধরনের শক্তি রয়েছে? তো এইগুলি দেখো, আমরা যে টেলিভিশন চালাতে পারি সেটা কেন চালাতে পারছি না? কারণ সেখানে বিদ্যুৎ বা সেটার কারণে এটা একটা শক্তি, বিদ্যুৎ শক্তি। এবং আমার ঠান্ডা লাগছে, সেই ঠান্ডাটা কেন হচ্ছে? সূর্য নেই বা তাপ প্রবাহ হচ্ছে, শুনতে পাচ্ছি। এই সব বিভিন্ন সিস্টেম বা বিভিন্ন কাজের জন্য এটা কিন্তু শক্তি হিসাবে সরে। সারসংক্ষেপ কি? শক্তি হলো এমন কিছু, কোনো কাজ করতে যা অবশ্যই প্রয়োজন হয়, যেমন আলো, তাপ, বিদ্যুৎ। এবং শক্তি হলো বিভিন্ন ধরনের শক্তি, যে আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি। আমরা একটু পড়ি আলোক শক্তি। আলো এক ধরনের শক্তি যা সাহায্যে আমরা দেখি। আলো ছাড়া আমরা কোনো কিছুই দেখতে পাই না। সূর্য থেকে আমরা সবচেয়ে বেশি আলো শক্তি পাই। বিদ্যুৎ শক্তি, বিদ্যুৎ হলো এমন এক শক্তি যার সাহায্যে আমরা বিভিন্ন ধরনের বৈদ্যুতিক যন্ত্রপাতি চালাই। আমরা বিদ্যুৎ পাই মূলত বাড়ির বৈদ্যুতিক সংযোগ অথবা ব্যাটারি থেকে। তাপ শক্তি, তাপ হলো এক ধরনের শক্তি যা কোনো বস্তুকে গরম রাখে। কোনো কিছু পোড়ালে আমরা তাপ পাই। এমনকি দুটি বস্তু, যেমন আমাদের দুই হাতের তালু ঘষলে আমরা শক্তি পাই। শক্তি সূর্য তাপের প্রধান উৎস, অন্যতম উৎস। তারপরে শব্দ শক্তি, শব্দ এক ধরনের শক্তি। শব্দের সাহায্যে আমরা শুনতে পাই। কোনো বস্তু আঘাত করার মাধ্যমেও শক্তি হয়। তো আমরা প্রথম যে এইখানে কিন্তু কোনো কাজ বা এরকম কিছু বলছে যে রূপগুলো কি সেগুলি জানার জন্য যে যা যা করতে হবে, যে যদি আলো না থাকে সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু এখানে একটা সুন্দর কাজ আছে। আমরা 3টা কাজ, বাড়ির কাজ বা যা করতে হবে সেটা। শক্তির ব্যবহার, আমরা জেনেছি শক্তির বিভিন্ন রূপ রয়েছে। দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজ করার জন্য শক্তির প্রয়োজন। তো আমরা এখানে যে শক্তিগুলো দিব, যে আমরা কীভাবে শক্তি ব্যবহার করতে, শক্তির রূপ, শক্তির ব্যবহারের স্থান এবং শক্তির ব্যবহার। তাহলে আমরা একটু ব্যবস্থা করি যে এখানে যদি হিসাব করা হয়, দেখো যে যদি শক্তির রূপ, রূপ যদি আমি বিদ্যুৎ শক্তি ধরি, বিদ্যুৎ শক্তি যদি হয়, বিদ্যুৎ শক্তি হলে আমরা যেটা করতে পারি, তাহলে বিদ্যুৎ শক্তি প্রথমটা হলো যদি বিদ্যুৎ শক্তি হয়, দ্বিতীয়টা তারপরে দ্বিতীয় যে বিষয়টা থাকবে বসতবাড়ি, বসার ঘর, শোবার ঘর, রান্নার ঘর, মানে যে যে জায়গায় বিদ্যুৎটা ব্যবহার তো সেই কারণে আমরা এখানে রান্নাঘর এগুলিতে ব্যবহার করতে পারি। এবং শক্তির যে ব্যবহার সেটা কি করতে পারি, যদি আমরা বাসা বাড়িতে থাকি সেখানে আমাদের টিভি আছে, টিভিটা চলার জন্য শক্তি লাগবে এবং ফ্যান চালাতে শক্তি লাগবে। বাতি যদি জ্বলে যেহেতু আমাদের দেখা লাগবে, সেই বাতিও যদি জ্বালাতে হয় সেখানেও কিন্তু আমাদের শক্তি লাগবে। ঠিক আছে, এভাবে করে শক্তির ব্যবহার করতে পারি। এরপর দ্বিতীয়, যেহেতু 2টা ছক বলছে, আমরা এটা কিন্তু খুব মজার ব্যাপার, যেখানে নিচের ছবি থেকে আমরা এটা তুলনা করতে পারি। যে নিচে দেখো ছবিগুলো লক্ষ্য করি,
এইখানে একটা রুম আছে যেটা সামনে টিভি আছে, তারপর উপরে ফ্যান লাইট সব কিছু আছে। একটা শোবার ঘরেও একটা টিভি আছে, ফ্রিজ আছে। এইগুলি সব কিছু দেখে আমরা পরবর্তী যেটা পারি তাপ শক্তি। দেখো এখানে কিন্তু রান্নাঘরে কিন্তু যে সময় চুলাটা জ্বলে, চুলাটা অবশ্যই তাপ উৎপন্ন হলেই তুমি রান্না করতে পারো। তাহলে সেই রান্নাঘরের অবস্থা আছে এবং কি করে খাবার গরম করে এবং খাবারের রান্না করে। আরও একটা ব্যাপার আছে যেটা আমরা বিদ্যুৎ শক্তি থেকে আমরা অনেক সময় ওভেন ব্যবহার করি, মাইক্রো ওভেন, সেইগুলিতেও আমরা এগুলি দেখতে পাবো। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমটা পেলাম বিদ্যুৎ শক্তি, বসতবাড়ি, বসার ঘর, শোবার ঘর, রান্নাঘর এবং শক্তির ব্যবহার টিভি দেখতে, ফ্যান চালাতে, বাতি জ্বালাতে, দেয়াল ঘড়ি চালাতে, ফ্রিজ চালাতে। আর তাপ শক্তি দ্বিতীয়টা, সেটা হলো রান্নাঘর, সেটা কি করে খাবার গরম করতে এবং খাবার রান্না করতে। তাহলে আজ এ পর্যন্তই। আমরা কিন্তু মোটামুটি 61 পৃষ্ঠা পর্যন্ত পড়েছি, বাকিটা আমরা আগামী ক্লাসে বুঝিয়ে দিব। আল্লাহ হাফেজ, বাই বাই।